গুড মর্নিং মাম্মাম। ঘুম হলো? ঘুম হয়েছে? আগে মাম্মাম উঠেছে, মাম্মাম উঠে মামুনিকে ডেকেছে, মামুনি আবার ছোট মনিকে ডাকছে। এখানে দেখো আমার মাম্মাম সবার সাথে বসে মুড়ি খাচ্ছে। টেস্টি মুড়ি, ও মুড়ি খুব ভালোবাসে। মুড়ি না দিলেই করে চেঁচাচ্ছে। আর এখানে মামুনি দিয়ে দেখো না, ফোন দেখে খাওয়া চাই। এতদিন আমার কাছে ছিল, মায়েরা আসেনি তখন ফোন না দেখে কি সুন্দর গুড়গালের মতো একা খেয়ে নিচ্ছিল। আর যেই দিদুর ফোন পেয়ে গেছে ব্যাস, ফোন দেখে খাচ্ছে। মাম্মাম কেকের ক্লাস করাতে যাচ্ছি, টাটা। আয় আয় আয়, আজকে কেকে দ্বিতীয় দিন। এদের দেখো প্র্যাকটিস দিয়ে দিয়েছি, ওরা নিজের মতন কেক করে নিচ্ছে। এখানে এই ব্যাচেই আমার 3 জন স্টুডেন্ট আছে। কি বানাচ্ছ? কালোজাম? কালোজাম মামনি খাবি কালোজাম না কেক পপস খাবি না নাড়ু খাবি? বল। কালোজাম। কালোজাম খাবি? সবাই বলছে কালোজাম লাগছে। এখন ওদের দুপুরের টাইমে টিফিন দিয়ে দিয়েছি। একদিন কচুরির সাথে ছোলার ডাল দেওয়া হয়, আর একদিন কচুরির সাথে ঘুগনি দেওয়া হয়। আর এদিকে দেখো সৃজি ওর দিদুর কোলে দোকানদারি করছে, চুপটি করে আছে। যেই দেখেছে আমাকে অমনি কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে। এইদিকে দেখো স্টুডেন্টদেরকে একের পর এক ডেকে নেওয়া হচ্ছে। ক্রিম দিয়ে ডেকোরেশন তো করা হয়ে গেছে কেকের উপর, তো ওদেরকে প্র্যাকটিস দেওয়ার জন্য সেই জন্য একটা মোল্ড দেওয়া হয়েছে। ওই মোল্ডের উপর ওরা ডিজাইন নিজেদের মতন প্র্যাকটিস করে নিচ্ছে। আর এদিকে দেখো সৃজি অনেকক্ষণ আমার কোলে আসেনি বলে ঘ্যান ঘ্যান করছিল, সেই জন্য ওকে কোলে নিয়ে নিয়েছি। এখন ওদের তো প্র্যাকটিস ক্লাস দিয়েছি, সেই জন্য ওরা প্র্যাকটিস করছে। সেই ফাঁকে সৃজিকে একটু কোলে নিয়ে নিয়েছি। সৃজিকে খাওয়াতে পারেনি, মাও পারেনি, বোনও পারেনি। সেই জন্য মা বলল তুই যেহেতু এখন মেয়েটাকে নিয়ে আছিস, একটু হলেও মেয়েটাকে খাইয়ে দে, নাহলে আমি খাওয়াতে পারিনি। সেই জন্য সৃজিকে দেখো আমি এখন খাইয়ে দিচ্ছি। এই দেখো, আর ওই যে টু টায়ারের যে কেকগুলো হয়, হ্যাঁ এইটা করে আর একটা দিয়ে বসিয়ে দাও। ও বাবা, ওরা একদম সবেতে লাগিয়েছে কেমন। বাড়িতে বলবে দেখো ছেলে আমার কেক শিখে এসছে। তুমি গোলাপ করলে কো, তো ওই গোলাপটা ভালো হলো না কিন্তু। ভালো গোলাপ করেছিল তো, আমি দেখিনি, মুছে ফেলেছে। আর কি দেখাবে তো? গোলাপটা সুন্দর করেছিল তো। তাই তাই করো, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল গাই দিয়ে দিয়ে খাই, তাই তাই দিয়ে মামা দিবে। ওদের ক্রিম প্র্যাকটিসও হয়ে গেছে। এখানে দেখো টেবিল ভর্তি কেক রেখে দিয়েছি। ওরা ক্লাস করে কেমন শিখতে পেরেছে ওদের থেকে মুখে একটু শুনে নাও। কালার কম্বিনেশনটা এত সুন্দর, ফুলটা খুব ভালো দিয়েছে। বলো কেক শিখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। শিখতে পেরেছো? হ্যাঁ, শিখতে পেরে আরো বেশি ভালো। কালকে অলরেডি কেক করে খেয়ে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আজকে করবে কেকের আবার মাল নিয়ে গেছে, করবে বাড়িতে বলেছে। হ্যাঁ বলো। আমার তো খুব ইচ্ছা ছিল শেখার, আমি শিখে খুব ভালো লেগেছে আমার। তুমিও করবে? ও মাল নিয়েছে কিছু, তুমি বলো। ফাটাফাটি এক কথায় বলে দিয়েছে। সবাই মিলে ওরা বলছে ডলটা কাটতে বারণ করছে, প্রত্যেক ব্যাচেই বলে বলে দিদি ডল কাটবে না। ছোট্টুরি মিনি ডলটা, এইটা হচ্ছে আমার ছোট্টুরি স্টুডেন্ট। কালকে থেকে আমার পাশাপাশি সব শিখে নিয়েছে, বলেছে মাম্মামের সাথে আমি কেক করব, মাম্মামকে আমি কেক করে খাওয়াবো। এই বলেছিলাম যা কেক ডেকোরেশন হয়ে গেলে তারপর আসবি, সেই জন্য মাথা খারাপ করে দিচ্ছিল, চলে এসছে। হ্যাঁ দেখ কোন কেক খাবি বল। সব শিখতে পেরেছিস? কেমন শিখতে পেরেছিস বল আগে।
শিখতে পারছিস? কেক করতে পারবি তো? আমি এবার আর কেক করবো না, তোদের জন্মদিনে তোরাই কেক করে খাবি এবার। দেখেছিস? হ্যাঁ, এবার আমি কেক কাটবো, সবাইকে কেক দেবো কেটে কেটে। নে মামুনি বল হ্যাপি বার্থডে। বল হ্যাপি বার্থডে। হেঁটে হেঁটে যাবে। দেখো আমি কালকে কতবার করে বললুম তোমরা বড় টিফিন কৌটো নিয়ে আসবে, এতগুলো কেক নিয়ে যাবে। হ্যাঁ তুমি কি এতে কি চিরমুখী নিয়ে যাচ্ছে নাকি পলিথিনে নিয়ে যাবে কেক জিনিস? তুমি তো কিছুই জানোনি, বাস করে নেবে তো। আজকে যেহেতু 3 জন আছে সেই জন্য কেকগুলো ওদের পরিমাণ একটু বেশি বেশি দেয়া হয়েছে। দেখো টিফিন কৌটে ওরা ভরে নিয়েছে, ওরা তো কেক পেয়ে খুব খুশি হয়েছে। ওরা কেকের মেটেরিয়ালস নিয়ে গেছে আর কেকও নিয়ে যাচ্ছে, সেই জন্য ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে। আর টিফিন কৌটো তো খুবই ছোট এনেছে, সেই জন্য ওদের আবার বললাম বক্স নিয়ে নাও, বক্সের মধ্যে কেকগুলো প্যাকিং করে নাও। কেক সব থেকে প্র্যাকটিস করার সময় হচ্ছে এই শীতকাল। শীতকালে ক্রিমের কাজ সব থেকে ভালো হয়, নাহলে গ্রীষ্মকালে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর এই সময় দেখবে খুব প্র্যাকটিসটা করলে তাহলে হাতের সেটটা চলে আসে। সবাই কাজ করবে, কাজ করে দেবে। হ্যাঁ সবাই কিছু ফেলে যাওনি তো? ক্রিম নিয়েছো? দেখেছো? আসছি দিদি, আবার আসতে হতো। কেক খাচ্ছে দেখো, ফোন করবে অবশ্যই। টাটা। সবাই কাজ করবে, কাজ করে ফটো দেবে, বারবার বলছি। এই দেখো আমাদের কেক খাওয়ার মাস্টার কেক খাচ্ছে। আর কি কেক খাবি বল? হ্যাঁ এইটা, ওইটা হচ্ছে ফেভারিট কেক, স্ট্রবেরি কেক, রেড ভেলভেট। ও আবার চামচ দিয়ে খেতে হবে তো। বিয়ে বাড়ি যাবো বলে মা দেখো ফুল রেডি করে দিচ্ছে। বিয়ে বাড়ি যাবো বলে মা গাছটা করছে। আর এইটা কার দেখে করছে জানো? সাথীদি ভিডিওতে একটা দেখিয়েছিল, সেই হিসেবে করছে মা। এই দেখো আমার বোন হেল্প করছে এদিকে, আর এদিকে আমার মা করছে, রেডি করছে। আর এই যে মামুনিও হেল্প করছে, আর আমাদের শ্রীজিও হেল্প করছে। মামা হ্যাঁ বিয়ে বাড়ি যাবো তো, চলো বিয়ে বাড়ি যাবে তো? মামুনি যাবি বিয়ে বাড়ি আমার সাথে? যাবি তো? ঠিক আছে। ও ফুল আর জোগাড় করে রেখেছে, মামুনি এই ফুলগুলো জোগাড় করে রেখেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই গাছটা মাথায় দিয়ে আমি বিয়ে বাড়িতে যাবো। এই দেখো দিদিকে সাজাচ্ছে, দেখো জিপসি দিয়ে সাজাচ্ছে, নাদিনী সাজাচ্ছে। তোরা বাড়ি চলে যাবি? আর তো কতদিন ছিলিস, বেশ ভালো ছিল, তুই আমার সব কাজ করে দিচ্ছিলিস। এই দেখেছিস বলছে ও থাকতে। ওই তুই যাবি না, ওই তুই যাবি না, বাই বাই। বাড়ি চলে যাচ্ছে, বেশ ছিল কদিন, ভালো ছিল। ছোট মনিও চলে যাচ্ছে, দিদুও চলে যাচ্ছে গো, দিদু চলে যাচ্ছে গো। কবে আসবে? বাবা আমি কালকে আসবো। তুই একটা হামি দে। আবার কালকে আসবি? কি মজা। ওই না তোর লিপস্টিক আমার মেয়ের গালে লেগে যাবে। টাটা। বাইরে বার করছি না, সব কিছু নিয়েছো তো? চলে যাচ্ছে মামা। বাড়ি যাচ্ছে গো মাম্মা, বাড়ি যাচ্ছে, বাড়ি। কোথায় গেল? বাড়ি চলে গেল। শ্রীজি, ছোটমণি, দিদু, তারপর মামনি দি সবাই বাড়ি চলে গেল। ছোটমণি আবার কালকে আসবে বলেছে। হ্যাঁ গো চলো আমরা একটু ঘুম দেবো এবার। ও না এখন বুঝতে শিখে গেছে বলে খুব কষ্ট পায় ও।